বন্ধুরা, একটা জাতি যখন দাসত্বের শৃঙ্খলে বন্দী, যখন লাখো মানুষ স্বপ্ন দেখে স্বাধীনতার, তখন সেই স্বপ্নকে বাস্তব করার জন্য কিছু মানুষ উঠে দাঁড়ান। আর তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম হলো মোহাম্মদ আতাউল গনি উসমানী, যিনি বঙ্গবীর নামেও সমগ্র জাতির হৃদয়ে অমর হয়ে আছেন। জেনারেল উসমানী তরুণ বয়সে ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি ছিলেন বাঙালিদের মধ্যে সর্বকনিষ্ঠ মেজর। পাকিস্তান সেনাবাহিনীতে থাকাকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এছাড়া চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠাতাও এই মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক। 1967 সালে পাকিস্তানের সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন কর্নেল হিসেবে। তাজউদ্দিন আহমদ 1971 সালের 11 এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন। সেদিন ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম.এ.জি. উসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে ঘোষণা দেন। একই বছরের 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারেও তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক দায়িত্ব পান। তার পরিকল্পনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করলে বাংলাদেশ স্বাধীন হয়। 26 ডিসেম্বর উসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত দেশের প্রথম সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। এরপর 1972 সালের 12 এপ্রিল অবসরে যান জেনারেল উসমানী।